হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সময়টা এখন গরমের আর সামনে পবিত্র রমজান মাস, তাই আপনাদের জন্য নিয়ে এলাম পাকা বেলের দুটি ভিন্ন স্বাদের রেসিপি। এই গরমে ইফতারিতে ঠান্ডা বেলের শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হবে আর শরীরের পানি শূন্যতা দূর করবে। আর বেলের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। একটা ছুরির উল্টো পাশ দিয়ে প্রথমে বেলটা আমি ভেঙে নিচ্ছি। একটা চামচের সাহায্যে বেলের ভেতরের অংশ ভালোভাবে তুলে নিচ্ছি। এখন পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে বেলের এই অংশটা থেকে ভালোভাবে কাট বের করা যায়। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করছি। এখন হাত দিয়ে এভাবে চটকে চটকে কাঠটা বের করে নিতে হবে। এটাকে কখনো ব্লেন্ডারে ইউজ করবেন না, ব্লেন্ডারে ইউজ করলে কাঠটা পিচ্ছিল হয়ে যায়। এরপর এভাবে চিপে চিপে ফাইবারস আর সিডস গুলো বের করে নিচ্ছি। এরকম একটা স্টেইনারের সাহায্যে কাঠটা ছেঁকে নেব। হাত দিয়ে এত সূক্ষ্ম আঁশ বের করা যায় না। এখন চিনি অ্যাড করছি। কাঠটা কতটুকু মিষ্টি তার উপর চিনি অ্যাড করতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা কাঠ একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি অ্যাড করছি। কতটুকু ঘনত্বে শরবত খাবেন তার উপর পানি অ্যাড করতে হবে। এবার এখানে একটু বিট লবণ অ্যাড করে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেল একদম ন্যাচারাল বেলের পারফেক্ট শরবত। এবার বেলের আরেকটি ইজি রেসিপি দেখাচ্ছি। কাঠটা গ্লাসে নিয়ে নিয়েছি। এবার শুধুমাত্র পাউডার মিল্ক অথবা লিকুইড মিল্ক অ্যাড করলেই হবে। আমি এখানে পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেল দুটি ভিন্ন স্বাদের বেলের শরবত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।